দর্শক, অবিশ্বাস্য হলো মানে এখানে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। আমার পিছনে কিন্তু তার আগে নাম ছিল কিন্তু জুবাইদা, এখন তার নাম হয়েছে তানবীর। এই ঘটনাটি কিন্তু অনেকটা অবিশ্বাস্য এবং চাঞ্চল্যকর একটি ঘটনা। এই যে আমার পিছনে যে রয়েছে তার এখন বর্তমানে নাম রয়েছে তানবীর, এবং তার বাবা, পরিবার এবং তার বাসায় কিন্তু এখন আমরা আছি। এই যে একটি ঘটনা ঘটলো, আমরা এর আগে জানি যে এরকমই কিন্তু প্রায় অনেক জায়গায় কিন্তু এরকমের দেখা যায় যে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়। তিনি আসলে ঘুমিয়েছিলেন, হঠাৎ করে সকালবেলা উঠে দেখেন যে তিনি ছেলেতে রূপান্তরিত হয়েছেন, এবং তিনি তার পরিবারকে বিষয়টি জানান, এবং পরিবারকে বিষয়টি জানানোর পরেই কিন্তু তারা হচ্ছে মেডিকেলে টেস্ট করান, এবং মেডিকেলের টেস্ট হওয়ার পরেই কিন্তু তারা শিওর হন যে তাদের মেয়ে আসলে ছেলেতে রূপান্তরিত হয়েছে। আমরা যদি তার বাবার কাছ থেকে যদি একটু জানার চেষ্টা করি যে আসলে ঘটনাটি কি ঘটেছিল, আসলে প্রথমে ও একটু অসুস্থ ছিল মাদ্রাসায় মনে নিয়ে এসেছি, নিয়ে বাড়ি আসছিল। তাই বাড়ি রাত্রি ঘুমাইছে, সকালবেলা উঠে জানাইছে যে আব্বু এই অবস্থা। প্রথমে আর আম্মুর জানাইছে যে এই অবস্থা। তারপর আমরা জানার পর আমরা কারোর কাছে বলিনি, যে নিজেকে একটু বুঝ ব্যবস্থা আছে বা বোঝারও আছে, জানতে হইবে না জানি একজন আর দ্বারা তো কিছু বলা যায় না। এই একটু জানলাম, জানা শোনার পর এখন তো সবাই জেনে গেছে। ঢাকা পাঠাইছি 20-25 দিন এরকম হইবে। ঢাকায় নিয়ে সব মেডিকেল টেস্ট করিয়েছেন? টেস্ট করে গেছি। পরে এখন কি বুঝলেন? এখন বুঝলাম যে পরিপূর্ণ ছেলে আছে। আগে কি নাম ছিল? আর আগে নাম ছিল জুবাইদা। পড়াশোনা কিসে করতো? ও হাফিজি মাদ্রাসায় পড়তো। ও হ্যাফজ পরে 2 প্যারা পর্যন্ত ইতমান গেছে। এখন আসলে বুঝলেন যে ছেলে হয়েছে। জি। এখন নাম রাখছেন কি? এখন নাম রাখছি তানভীর হোসেন। এখন কি আপনারা খুশি? আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে ভরসা, আল্লাহ যা করে আল্লাহর উপরে খুশি থাকতে হবে। দর্শক, তার বাবার সাথে আমরা কথা বলেছি। তার বাবা যেমনটি হচ্ছে আমাদেরকে জানিয়েছেন যে তার মেয়ে তাকে হাফিজি পড়াতো, এবং সেই তার গ্রামই, এটি হচ্ছে হরতকি গ্রাম, ছোট বিঘা ইউনিয়নের হরতকি বাড়িয়া। এই গ্রামেই কিন্তু আসলে এই চাঞ্চল্যকর ঘটনাটি কিন্তু ঘটেছে। আমি যদি একটু তার সাথে কথা বলি, আপনারা যদি, যে এই যে তানবীর রয়েছে, আগে যার নাম ছিল জুবাইদা, কি হয়েছিল আপনার সাথে আসলে? আসসালামু আলাইকুম। প্রথম মারাসে ছিলাম, মারাস থেকে বাড়ি এসেছি, তারপর রাত্রে ঘুমাইছি, পরে সকালবেলা উঠে দেখি এরকম হয়েছে। তারপর বাবা মার সাথে বলছি, তারা বলছে যে আমরা কিছুদিন দেখি। তারপর অনেকদিন বাসায় ছিলাম, তারপর ঢাকা গেছি আমি ডাক্তার দেখাইয়া শিওর হয়েছি যে আমি যে সত্য কথা। তারপর বাসায় আসছি। এখন আপনি আসলে এই যে মেয়ে থেকে ছেলে হয়েছে, আপনার কাছে কেমন লাগছে? আগের জীবনটা ভালো ছিল নাকি এখন ভালো লাগছে? কোনটা এখন ভালো লাগছে? এখন ভালো লাগছে। জি। আমরা এই যে তানবীর রয়েছে, যিনি আগে ছিল জুবাইদা, সেই তানবীরের সাথে আসলে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি যখন মেয়ে ছিল তখনকার জীবনের থেকে এখন তিনি ছেলেতে রূপান্তরিত হয়েছে, এবং তার বিষয়টি তার ভালো লেগেছে। আমরা যদি এখানে তার দাদা রয়েছেন, তার নাতি, এরকমের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার নাতির সাথে, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। এই ঘটনা কি আপনি এর আগে শুনেছিলেন? না, ওই যে মাদ্রাসায় আনার পর বাড়ি আইয়া মায়ের বাবার লাগে শেয়ার করার পর আমরা লোকের কাছে জানাইনি, না জানাই একটু ঢাকা পাঠাইছি। ডাক্তারের পরীক্ষা করার পর এরপর মানুষের দেশে নিয়ে এই মানুষের জানাইছি, এর আগে জানাইনি। এখন কেমন আসলে? এখন আল্লাহ ভালোই রাখছে, ভবিষ্যতে যেন ভালো থাকে, এইটাই আপনার কথা সবার কাছে দোয়া চাই। আচ্ছা, আমরা কথা বলেছি, তার যে দাদা রয়েছে তার সাথে কথা বললাম। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই যে ঘটনাটি ঘটেছে, এটি হরতকি বাড়িয়ায়, ছোট বিঘা ইউনিয়নে, 9 নং ছোট বিঘা ইউনিয়নে, এবং এখানে কিন্তু আমরা দেখছি যে বিকাল থেকে কিন্তু আশেপাশের যে মানুষজন রয়েছে তারা কিন্তু এই বাড়িতে কিন্তু ভিড় করে রয়েছেন। তারা আসলে এক নজর দেখার জন্য যে আসলে এই রকমের ঘটনা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। এই
পটুয়াখালীতে ছোট বিঘা ইউনিয়নে প্রথম কিন্তু এরকমের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আমরা এতক্ষণ তার বাবার সাথে কথা বলেছি, এমনকি হচ্ছে যে মেয়ে জুবাইদা থেকে যে ছেলে হয়েছে তানবীর, তার সাথে কথা বলেছি এবং তার দাদার সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে মেয়ে থেকে ছেলে হয়েছে এতে তারা খুশি, এবং তারা যেমনটি জানিয়েছেন যে এটি আল্লাহর এক কুদরতির খেলা এবং এই জন্য তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে কিন্তু তারা খুশি আছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পটুয়াখালীর যে ছোট বিঘা ইউনিয়ন আছে সেই ছোট বিঘা ইউনিয়নে মেয়ে থেকে ছেলে হওয়ার সবশেষ আপডেট। এতক্ষণ আমি ছিলাম ফেরদৌস শুভ, আমাদের পটুয়াখালী।